15ই আগস্ট উপলক্ষে একটি স্পেশাল ভিডিও। দীক্ষার মানে কি, এটা নিয়ে আজকের বিরাট তত্ত্বকথা। সঙ্গে আছেন দীনকৃষ্ণ ঠাকুর এবং প্রদীপ পাল। এছাড়াও রয়েছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ এবং আমি নিজে। এই স্পেশাল যে ভিডিওটি আজকে আমি দিলাম, আপনারা শেষ পর্যন্ত শুনবেন, তাহলে অনেক আনন্দ উপভোগ করবেন এবং সত্যটা জানতে পারবেন। 15ই আগস্ট উপলক্ষেই এই স্পেশাল ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে তৈরি করা হলো। এটিকে স্কিপ করে যাবেন না, শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। গুরু দীক্ষা যদি কেউ না নেয় তবে তার কৃপা হবে না। এইদিকে তাকান, দীক্ষা মানে কি? দীক্ষা মানে কি? তিনটে কথা। দীক্ষা মানে দিয়ে খা, আর দীক্ষা মানে কি? দেখা, আর দীক্ষা মানে কি? উত্তীর্ণ হওয়া। সত্যি কি দীক্ষা না নিলে ভগবানকে পাওয়া যায় না? আপনি যদি গুরুমন্ত্র না নিন, থালা থালা আপেল করা মন্দিরে নিয়ে যান, ভগবান একটা গ্রহণ করবে না। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ কি জয় হো, সর্বভক্ত কি জয় হো, সর্বসন্ত কি জয় হো। আজ জগৎগুরুর কৃপাসে আমি আপনাদের সামনে এমন কয়েকটি মূল্যবান কথা তুলে ধরব, যেগুলি জানা আপনাদের বিশেষ প্রয়োজন। মাননীয় প্রদীপ পাল মহারাজ বললেন, দীক্ষা মানে হচ্ছে দিয়ে খা, না দিয়ে খা, খেয়ে খা, এগুলো কোনো অর্থ হয় না ভাই। দীক্ষা না নিলে মানুষের যে আত্মা, সেটা ডেভেলপ হয় না, অর্থাৎ আত্মার কোনো মুক্তি হয় না। আমরা এই শরীর প্রাপ্ত করেছি, এই শরীরের ভিতরে আছে জীবাত্মা। সেই জীবাত্মাকে যদি আপনি আত্মায় পরিণত করতে চান এবং পরমাত্মার সঙ্গে মিলন করাতে চান, তাহলে আপনাকে অবশ্যই দীক্ষা নিতে হবে। সেই দীক্ষা আপনি কার কাছে নেবেন? সদ্গুরুর কাছে, যে আমাদেরকে সেই পরমাত্মার সঙ্গে মিলন করাবে, যিনি পরমাত্মার সঙ্গে মিলন করার মাধ্যম হবে, তার কাছেই দীক্ষা নিতে হবে। বর্তমান বিশ্বে একজন সদ্গুরু, তিনি হচ্ছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ। তার কাছে দীক্ষা নিলে সকলেই আমরা মুক্তি পাব। আমরা সেই সত্য সনাতন ধামে যেতে পারব, যেখানে আমরা ছিলাম। প্রিয় দর্শক, আমার প্রিয় দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় বলছেন, দীক্ষা না নিয়েও অনেকে ভগবান লাভ করেছেন। এমন ভক্ত অতি বিরল। কারণ ভক্ত প্রহ্লাদ থেকে শুরু করে, ধ্রুব থেকে শুরু করে যত মহামহা মুনি ঋষি হয়েছেন, সকলেই কারো না কারো কাছে দীক্ষা নিয়ে তপস্যা করে, সাধনা করে, তারপরে ভগবান লাভ করেছেন এবং এই মানব সমাজে তারা অমর হয়ে আছেন। আমরা চিরদিন কেউ এই দেহ নিয়ে বেঁচে থাকব না, কারণ এই লোকটা হচ্ছে জন্ম মৃত্যুর লোক। এটাকে বলা হয় জম্মুদ্বীপ। এই জম্মুদ্বীপে কেউ অমর নয়। যিনি এখানকার ভগবান, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তথা ব্রহ্ম, মাতা দুর্গা, গণেশ, এই যে আদি আদি দেবতাগণ, তারাও অমর নয়। যে দেবরাজ ইন্দ্র, সেও অমর নয়। তাহলে আমরা কি করে অমর থাকব? তাই প্রিয় দর্শক, যদি আপনি অমর একটা দেহ প্রাপ্ত করতে চান, তাহলে জগৎগুরুর স্মরণ নিয়ে সদ্ভক্তি করুন। আপনি মুক্তি পেয়ে অমর হয়ে যাবেন। সেটা কোথায় হবেন? শাশ্বত সনাতন ধামে, যেটাকে বলা হয় অমর লোক, যেটাকে বলা হয় সত্যলোক। তাই আমার প্রিয় কীর্তনীয়রা যা কিছু বলেন, তারা অল্প জ্ঞানী, কারণ অল্প জ্ঞান নিয়েই তার কথা বলেন। তারা কালের জগতের লোক, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্যন্তই তারা জানেন। এর ঊর্ধ্বে না তারা ভক্তি জানেন, না তো মার্গ জানেন, না তো তারা এর সন্ধান জানেন। কারণ তারা আজ পর্যন্ত সূক্ষ্ম বেদ অধ্যয়ন করেননি, তারা বেদ অধ্যয়ন করেননি, গীতা ঠিকমতো পড়েননি, তাই এদের জানা নেই। চলুন এবার আমরা সেই দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের কথা কীর্তন শুনি। না নিলে ভগবানকে পাওয়া যায় না। আপনি যদি গুরুমন্ত্র না নিন, থালা থালা আপেল করা মন্দিরে নিয়ে যান, ভগবান একটা গ্রহণ করবে না। কলিযুগের ভগবান নিমাই যখন জন্মগ্রহণ করেছিল, তখন দেখবেন সবই ঠিক ছিল। বাচ্চা জন্ম নিয়ে কাঁদেনি, হাত পা নাড়াচড়া করেনি। পণ্ডিত বিচার করে বলল, হাত পা নাড়াচড়া করলো না কেন, কাঁদলো না কেন? আসলে একটা কারণ, কি বলুন তো? এবার কারণটা বলে ফেলুন তো। কারণটা না জানলে তো লোকে বুঝতে পারবে না। তবে আপনি যে কথাগুলি বললেন, সেই কথাগুলি কিন্তু 100% পুরো বোঝা গেল না। কারণ আপনি তো নিজের মনের ইচ্ছায় কথা বলেন, ভগবান আপনার সঙ্গেই থাকে। তবে নিজের মনের ইচ্ছায় চলবেন না, কারণ নিজের মনের ইচ্ছায় চললে না
কথাগুলির কোনো অস্তিত্ব থাকে না, তাই একটু শাস্ত্র স্তনদুগ্ধ পান অনুসারে করলো না কথা কেন? বলুন। তখন সচিমাতা গুরুমন্ত্র নেয় নাই। কলিযুগের ভগবান সচিমাতার গর্ভে এসে তার কোলে এসে জগৎকে শিক্ষা দিলেন, রে জগৎ, আমি মানুষ হতে পারি, ভগবান হয়ে জন্ম নিতে পারি মনুষ্য কুলে, তোদেরকে শিখিয়ে দিয়ে গেলাম, যদি কেউ গুরুমন্ত্র না নেয় তার হাতে সেবা গ্রহণ করব না, তার প্রমাণ আমার মা। অনেক প্রিয় দর্শক, এবার আমরা শুনবো সেই মহান কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুরের কথা কীর্তন। তিনি দীক্ষার ব্যাপারটা একেবারে সম্পূর্ণভাবে তুলে ধরবেন, তো আপনারা শুনতে থাকবেন। গুরুমন্ত্র হয়নি বলে আপনি প্রসাদ বানাতে পারবেন না, গুরুমন্ত্র হয়নি বলে আপনি ওদের ঠাকুরঘর ধোয়া মাজা ঘষা করতে পারবেন না। এই যে মায়েরা বাবারা, গুরুমন্ত্র নেবেন, যাত্রার কাছে নেবেন না, জীবনে গুরু দুপকার। এক বাবাজিকে আমি বললাম, আচ্ছা বাবাজি, এখন তো কাঠ অত পাওয়া যায় না, এখন সব গ্যাসের ব্যাপার, তাই না? তা যে গ্যাস সিলিন্ডার দিয়ে আপনারা ঠাকুরজির ভোগ রান্না করছেন, ওই গ্যাস সিলিন্ডার গত মাসে অন্য কোনো জাতের বাড়ি ছিল কিনা কোনো সার্টিফিকেট আছে? অন্য কোনো হোটেলে ছিল কিনা কোনো সার্টিফিকেট, কোনো গ্যারান্টি আছে? যে হোটেলে ওই গ্যাস সিলিন্ডার দিয়ে ডিম তৈরি হয়নি, মাছ মাংস রান্না হওয়া সিলিন্ডার যদি গোপালের ভোগ তৈরি হতে পারে, যারা মাছ মাংস খায় এরা ঠাকুর ঘরে ঢুকবে, আপত্তি কোথায়? আমাকে বললে, জানিস গ্যাস সিলিন্ডার যখন আমরা রান্নাঘরে ঢোকাই, আমরা গঙ্গা জল ছড়া দিয়ে ঢোকাই। কি জল ছড়া দিই? গঙ্গা জল ছড়া দিয়ে আমরা ঠাকুর ঘরে ঢোকাই, রান্নাঘরে ঢোকাই। আমি বললাম, মাছ মাংস রান্না করা গ্যাস সিলিন্ডার যদি গঙ্গা জল দিয়ে ঠাকুর ঘরে ঢুকতে পারে, তাহলে মাছ মাংস খাওয়া মানুষগুলো গঙ্গা জল ছড়া দিলে তো ওরাও ঠাকুর ঘরে ঢুকতে পারে। প্রেম সে বলো হরি হরি বল। সিলিন্ডারের বেলায় গঙ্গার জল তাকে পবিত্র করতে পারে, তো মানুষের বেলায় গঙ্গা জল তাকে পবিত্র করতে পারবে না কেন? চমৎকার বিষয়। যদি অদীক্ষিত মাছ মাংস খাওয়া মানুষ ঠাকুর ঘরে না উঠতে পারবে, ঠিক আছে, তোমরা তুলো না, কিন্তু যে ফুলের মালাটা রাধারানীর গলায় পরানো হয়েছে, কৃষ্ণের গলায় পরানো হয়েছে, যে ওই ফুল চাষ করেছে মালি, কখনো খোঁজ নিয়েছো ও নিরামিষ খায় না আমিষ খায়? খোঁজ তোমরা নাওনি। ওই ফুল তুলে এনে যে মালা গেঁথেছে, খোঁজ নিয়েছো সকালবেলা চান করে মালা গেঁথেছে না বিনা চান করে মালা গেঁথেছে? যে দোকানে ফুল বিক্রি হচ্ছে তাকে জিজ্ঞাসা করেছো যে আমার ঠাকুরের গলায় ফুলের মালা পরাবো, তুমি নিরামিষ খাও না আমিষ খাও? নিরামিষ খাওয়া লোক, আমিষ খাওয়া লোক, মাছ মাংস খাওয়া লোক মালা গেঁথে দিচ্ছে, ঠাকুর গলায় দিয়ে বেশ দাঁড়িয়ে আছে, ঠাকুরের অসুবিধা হচ্ছে না, তাহলে তোমাদের অসুবিধা কেন ভাই? তোমার যদি মনে হয়ে থাকে যে আমি ভুলভাল তথ্য রিপ্রেজেন্ট করছি, সনাতনীদের, এই ধর্মের মানুষদের আমি ভুল রাস্তা দেখাচ্ছি, এসো না ভাই একসঙ্গে বসি, আমরা তো সব ঘরের ছেলে। মালা জপছো, মালা নিয়েছো, বাম্মাকে খেতে দাও না, কিন্তু গুরুদেব আসলে পা ধুয়ে জল গিরিয়ে যাচ্ছে। আর গুরুদেব, ওর গুরুদেব আছে, আর জগতে কারোর গুরুদেব নেই। যারা নিজের বাবার মায়ের পায়ে প্রণাম করে না, অথচ বাজারে সৌর দেখলে কাপড় উঁচু করে ছুটে যায়, ও সৌরর বোঝার দরকার, ও বাবা ছেড়েছে, আমাকে ছাড়তেও 2 মিনিট লাগবে না। যেসব গুরুদেবেরা মনে করছে ও বাম্মা ছেড়ে আমাকে বাবা বানিয়েছে, জন্মদাতা বাবাকে যদি ও ছাড়তে পারে, তোমাকে ছাড়তে কতক্ষণ লাগে? বেশিক্ষণ লাগে। বাবার প্রতি প্রেম শেখাও, মায়ের প্রতি প্রেম শেখাও। বাবাকে যে জন্ম দিয়েছে ও একটা বাবা, যে শিক্ষা দিচ্ছে, যে অন্ন দিচ্ছে, যে রক্ষা করছে, যে দীক্ষা দিয়েছে, এও একটা বাবা। দীক্ষা গুরু গুরু হয়, শিক্ষা গুরু গুরু হয়, মন্ত্র গুরু গুরু হয়। গুরুর কর্তব্য কি?
শুনে রাখুন, বাবা মা, গুরুদেব আর ভগবান তিনজনে যদি এক জায়গায় বসে থাকে, একটু হাত তুলে জোর করে বলবেন কাকে আগে প্রণাম করার দরকার? বাবা মাকে প্রণাম করার দরকার। এই বাবা মা যদি বসে থাকে, কাকে আগে প্রণাম করার দরকার? বাবাকে না মাকে? আগে মাকে প্রণাম করার দরকার। বাবা বাবা তো ফেলে দেয়, কিন্তু মা কষ্ট করে ধারণ করে অসহ্য যন্ত্রণা ভোগ করে আমাদের পৃথিবীর আলো দেখায়। যার বাবা মা আছে সে কিন্তু বুঝবে না যে বাবা মা হয় কি। যার বাবা মা নেই, সদ্য যার বাবা মারা গেছে, সদ্য যার মা মারা গেছে, বাম্মা গেলি বাম্মা ধরম বাম্মা পাবে, বউ গেলি কে বলবে যে ধরম বউ করো? আছে প্রভুর, পরমাত্মার, যে প্রত্যেক জীবাত্মাকে 84 লক্ষ প্রকারের প্রাণীদের জীবনগুলির মধ্যে একটি পুরো চক্র লাগানোর পর একটি মানব শরীর অবশ্য প্রাপ্ত হয়ে যায়। এটি হলো পরমেশ্বর কবিরজির আমাদের মতো প্রাণীদের উপর একটি বিশেষ দয়া, আর যে কারণে বাধ্য হয়ে গিয়ে এই কালকে আমাদেরকে একটা মনুষ্য জীবন দিতেই হয়। আর ওই মানব শরীরটাতেই আমাদের জন্য একটা গোল্ডেন চান্স থাকে, একটা সুবর্ণ সুযোগ ঘটে যায় শুভ কর্ম করার জন্য, দান ধর্ম করার জন্য, আর মুক্তি লাভ করার জন্য। আর মানব শরীর প্রাপ্ত করেও আমরা যদি মোক্ষ লাভ বা মুক্তি প্রাপ্তি না করি তো বড় ভুল হয়ে যায় জীবাত্মার। ওটার কারণ কি হয়? ওটার কারণটা এটা হলো যে মানব শরীর প্রাপ্ত এই জীবাত্মা যে পূর্ব জন্মে সংস্কার বশত এই মানব শরীর প্রাপ্ত করেছে, সে পরমাত্মার ভক্তির জন্য অবশ্যই কোথাও না কোথাও জুড়ে যায়। তাতে সে নিজের পরম্পরাগত সাধনা করুক বা কোনো গুরু বানিয়ে তারপর তার বলা অনুসারে ভক্তি করুক, ওর তো ভক্তিকে ছাড়া, ভগবানকে ছাড়া কিছুতেই থাকা যায় না। তাতে সে দুঃখ পেয়েই করুক বা সুখের সময়ই করুক। আর দ্বিতীয় প্রকারের যে জীবাত্মা হয় টার্ন ওয়াইজ, অর্থাৎ নাম্বার এলে 84 লক্ষ জনই ঘুরে বিভিন্ন শরীরে কষ্ট করে তারপরে সে যে মানব শরীর প্রাপ্ত করে থাকে তাতে সে ভক্তি করে না। ওদের স্বভাবটা পশুদের মতনই হয়, বাজে নোংরা কাজ করা, মদ্যপান করা, মাংস খাওয়া, ঝগড়া করা, বিনা কারণে কারোর সাথে খুনসুটি, যেমন পশুরা হঠাৎ করে গিয়ে অন্যকে বিনা কারণে গুঁতো মেরে দেয়, কাউকে ঝগড়া বাড়তে থাকে। তো ওই প্রাণী ওই টাইপেরই ঝগড়া করিয়ে দেয়, শান্তিপ্রিয় ঘরেও সে আগুন লাগিয়ে দেয়। আর যে পুণ্য আত্মারা পরমাত্মা প্রাপ্তির জন্য সাধনায় লেগে আছে তারা তো সাধনা ভুল করছে। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 16-তে শ্লোক নম্বর 23 আর 24-এ এর প্রমাণ আছে যে শাস্ত্র বিধিকে ত্যাগ করে যে মন গড়া আচরণ করতে থাকে, যে মন মর্জি পুজোগুলো করতে থাকে, যেগুলো শাস্ত্রতে প্রমাণিত নয় সেই সাধনাগুলো করতে থাকে, তার না তো কোনো সুখ প্রাপ্ত হয়, না কোনো সিদ্ধি প্রাপ্ত হয়, আর নাই বা তার পরম গতি প্রাপ্ত হয়, অর্থাৎ ব্যর্থ, ইউজলেস হয়ে যায় ওই সাধনা। দর্শক, আপনারা এতক্ষণ ধরে শুনলেন আমার প্রিয় জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের মঙ্গল প্রবচন। তিনি তার এই প্রবচনের মধ্যে এটা বোঝালেন যে আপনি যদি সত্যি দীক্ষা নিতে চান তবে সদ্গুরুর কাছে দীক্ষা নিন এবং সদ্ভক্তি করুন, শাস্ত্র অনুকূল ভক্তি করুন। আপনি যে ধরনের সাধনা ভজনা বা যে ধরনের পূজাগুলি করছেন সেগুলি শাস্ত্র বিরুদ্ধ। এই পূজাগুলি করে আপনার কোনো লাভ হবে না। এটাই কিন্তু জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বুঝিয়েছেন। মানব জন্ম দুর্লভ জন্ম, সর্বজন্মের সার, দেবগণ বাঞ্ছা করে মানুষও হইবার। তো প্রিয় ভক্তগণ এবং প্রিয় আমার শ্রোতাগণ,
যারা এই ভিডিওটি দেখলেন তাদের প্রতি আমি অনুরোধ রাখবো যে আপনারা যখন এই দীক্ষা গ্রহণ করবেন সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করুন। অর্থাৎ বর্তমানে যে সদ্গুরু রামপাল মহারাজজি তার কাছে দীক্ষা গ্রহণ করলেই আপনারা সত্য ভক্তি পাবেন এবং সৎ মার্গ পাবেন। সৎ সাহেব।